মরণ যাবে, মরণের পারে জানি জীবন যাবে, মরণের পারে তবু চোখে জল আছে, তোমাকে মনে পড়ে, বুড়া ভাইকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, বুড়া ভাইকে মনে পড়ে। জানি জীবন যাবে, মরণের পারে জানি জীবন যাবে, মরণের পারে তবু চোখে জল আসে, বুড়া ভাইকে মনে পড়ে, বুড়া ভাইকে মনে পড়ে, বুড়া ভাইকে মনে পড়ে, বুড়া ভাইকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বুড়া ভাই কোথায় গেলে, বুড়া ভাইকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, বুড়া ভাইকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে গো হাঁটা, সাদের এই পৃথিবীটা ভালো লাগে না তোমাকে ছাড়া, বুড়া ভাই তোমাকে ছাড়া, বুড়া ভাইকে ছাড়া, বুড়া ভাইকে ছাড়া। জানি জীবন যাবে, মরণের পারে জানি জীবন যাবে, মরণের পারে তবু চোখে জল আসে, বুড়া ভাইকে মনে পড়ে, বুড়া ভাইকে মনে পড়ে, বুড়া ভাইকে মনে পড়ে, বুড়া ভাইকে মনে পড়ে। অসাধারণ, চোখে জল। হাবিব দা বলো কিছু দাদা। আমি আমি ভাষা হারিয়ে ফেলছি। আমি শুধু ভাবছিলাম, তার গানটা যখন শুনছিলাম আমি যেন মনে করছিলাম যে আমি আসলে অন্য একটা জগতে আছি, আমার মধ্যে একটা আলাদা ফিলিংস হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো মানুষ তার প্রতিভা দিয়ে গোটা পৃথিবী জয় করে। বিশুদা এক্সিলেন্ট, তুলনা হয় না তোমার, ইউ আর এ বেস্ট। আমি মনে করি তোমার এই গান না ফেরার দেশে চলে যাওয়া বুড়া ভাইয়ের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। তিনি যে অকাল মৃত্যুতে আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের এই লাইফটা যদি সেই পরিবার বেঁচে থাকে। একটা কিসের আওয়াজ আসছে ভাইরা আমার, একটু দেখো না সোনার ভাই, তাদের মধ্যে থেকে আওয়াজটা আসছে। হ্যাঁ রূপ ভাই, আপনার ওখান থেকে একটা আওয়াজ আসছে। তো ব্যাপারটা হচ্ছে, যে ভাই চলে গেছেন না ফেরার দেশে, সেই ভাইয়ের পরিবার, ফ্যামিলি, বন্ধু বান্ধব, কাছের কলিগ কিংবা তার অন্তরঙ্গ আপনজন কেউ যদি এই লাইভটা দেখে থাকে আর এই লাইভের সাথে সাথে বিশুদার এই গানটাকে যদি উপলব্ধি করে থাকে, তাহলে তাদের মনে একটা দাগ কেটে যাবে, মনের হৃদয়কে স্পর্শ করে যাবে। আমি ব্যক্তিগতভাবে আবারও কুর্নিশ জানাই গোরা ভাইকে, যিনি চলে গেছেন জানাকে নিয়ে। জানার অকাল মৃত্যুতে আমাদের গায়ের লোম খাড়া দিয়ে ওঠে। আর সবচেয়ে বেশি আবারও মনের জাগ্রত মণিকোঠারে নতুন ভাবে উদীয়মান হয়ে গেল বিশুদার এই গান শুনে। অসাম বিশুদা,
বিশুদা, তুমি অনলি অন, শুধু তুমিই বিশুদা। সেটা আমার ব্যর্থতা, আমি চাকরি পাইনি সেটা আমার ব্যর্থতা, কিন্তু আমি প্রমাণ করে দিছি আমি শিক্ষার জগতে গেছি। আমি 2008 সালে মাধ্যমিক পাস করেছি, 2011 থেকে আমি এইচএস দিই। আমি গ্যাপ দিয়ে 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 আমি মোটামুটি তারপর আমি বীরেশ্বরপুর কলেজে যাই, যেটাকে বলা হয় গৌরমোহন সচিন মন্ডল মহাবিদ্যালয়। তো তো সেকেন্ডটায় আমার হচ্ছে গিয়ে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হই। তারপর ওখান থেকে আমার একটা ডিএলএড, হাফ পথে গিয়ে ডিএলএড একটা সুযোগ এসে যায়, কুলপি থেকে ডিএলএড করি। তো সেখান থেকে ডিএলএড করে লাস্টে ইংলিশটা কমপ্লিট করে তারপর হচ্ছে কি এমএ পাস করি। মোটামুটি শিক্ষার জগতে আমি প্রমাণ করে দিয়েছি যে আমাদের মতো মানুষ শিক্ষার জগতে যায়। গৌরমোহন সচিন মন্ডল মহাবিদ্যালয়ে আমি যেদিন প্রথম ভর্তি হতে যাই, প্রিন্সিপাল একটাই কথা বলেছিল যে আমি স্যালুট, যে তোমাদের মতো মানুষ শিক্ষার জগতে এসছে। এই ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না। কিছু মানুষ আমাকে খুব বাহবা দিল, আর কিছু মানুষ থাক না পিছনে যে যা বলুক, দেখো যে নিন্দুক তার কর্তব্য নিন্দে করবে, সে কিন্তু সমাজে কোনোদিন মানুষকে ভালো কথা বলবে না, কারণ সেটা তার কাজ, সেটা তার কাজ, সে নিন্দে করবেই। তুমি তাকে যত জ্ঞানী গুণী কথা বলো না কেন, সে কিন্তু নিন্দে করবেই। আর আমার কেন ছিল, আমি শিক্ষার জগৎটাকে টপকাবই। দ্য কিং ইজ ব্যাক। আমি পাস করেছি দাদা, আমি পাস করে এমএ পাস করে ইংলিশে এমএ পাস করে হয়তো আমি টিউশন করছি, চাকরি পাইনি, কিন্তু আমি প্রমাণ করে দিচ্ছি যে আমাদের মতো মানুষ শিক্ষার জগতে যেতে পারে। ওকে হাবিব দা, একটা বিষয় আমি তোমাকে অবগত করি। যে সময় গুড়া ভাইয়ের খবরটা হলো, বিশুদা তো এমনি সব সব জায়গায় যেতে চায় না, খুব ক্লোজ, খুব বন্ধু বান্ধব না হলে। আমি যখন ওনাকে ফোন করলাম, দাদা আমাদের সঙ্গে তোমার নন্দীগ্রাম যেতে হবে, তো উনি যেহেতু একটা খেলা নিয়েছি 21-22 ডিসেম্বর, তারপর 1 তারিখে ওনাটা একটা অনুষ্ঠান আছে, দাহ শ্রাদ্ধ যেটাকে বলে, উনি বলে ওই দুটো ডেট বাদ দিলে বিশ্বের যে প্রান্তে থাকি না কেন আমি গুড়া ভাইয়ের সামনে মানে পরিবারের কাছে যাব। তো বিশুদার মধ্যে এই যে প্রতিভাগুলো আছে, শুধু তো খেলা থেকে শুরু করে এই যে গান, অসাধারণ কণ্ঠ, সুন্দর সুন্দর ছন্দ, ইংলিশে অনায়াসে তিনি কথা বলতে পারেন, কেমন লাগে তোমার দাদা, কিছু বলো। আমি মুগ্ধ, আমি অত্যন্ত গভীরভাবে আনন্দিত, উৎফুল্ল, এবং আমি আজকের এই লাইভে আসা পর্যন্ত মানসিকভাবে যে চিন্তা ভাবনার মধ্যে থাকতাম যে যারা এই ক্যাটাগরির মানুষ হিসাবে পৃথিবীতে বর্তায়মান, তারা যে আসলে হাসি ঠাট্টা এবং তৃপ্তির পাত্র, আমি আমার পিছনের এই চিন্তা ভাবনাকে আজ এই লাইভের 19 মিনিট থেকে আমি কিন্তু সেটা মুছে ফেলব। আমি আমার দীর্ঘ জীবদ্দশায় আমার যা অবজারভেশন, আমার যা স্ট্র্যাটেজি, আমার যা মুভমেন্ট, আমার যা ক্রাইটেরিয়া, যা কিছু ছিল, সবকিছুর ঊর্ধ্বে বর্তমান বিশুদার এই অবজারভেশন, এই মোটিফিকেশন, এই স্ট্র্যাটেজি এবং এই থিঙ্কিং আমি গভীরভাবে অন্তরের অন্তঃস্থলের মধ্যে এটাকে লালিত করব, পালিত করব। এবং বিশেষ করে দেখো, যারা কিন্তু এই রকম শ্রেণীর মানুষ হয়ে পৃথিবীতে বর্তায়মান হয়, তারা কিন্তু ওই যে কথাটা, ব্যথার কথা, কষ্টের কথা, অত্যন্ত বেদনাদায়ক কথা যেটা বিশুদা বলে গেল, তিনি হয়তোবা বিষয়টাকে স্মললি নিয়ে নিলেন, ছোট করে নিয়ে নিলেন, কিন্তু আলটিমেটলি ওই জাতির মানুষগুলো বা ওই ক্রাইটেরিয়ার মানুষগুলো, তারা কিন্তু আলটিমেটলি আনন্দ আর তৃপ্তি রহস্যের পাত্র হয়ে ওঠে ওই একটাই কারণে, যেহেতু মানুষ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এট দ্য সেম মুভমেন্টে দাঁড়িয়ে বিশুদা যে একটা আলাদা ব্যতিক্রমী ক্রাইটেরিয়া হিসাবে বর্তায়মান, এবং আজকের লাইভে সরাসরি তার সেই স্ট্র্যাটেজিটাকে আমরা একেবারে পরতে পরতে উপভোগ করলাম। আমার মনে হয় যে বিশুদার পথ দেখানো পথে ভবিষ্যৎ প্রজন্মে বা বর্তমান জন্মায়গত এই যে ক্রাইটেরিয়ার মানুষগুলো আছে, তারা কিন্তু বেঁচে থাকার আশা ফিরে পাবে, নতুন করে প্রাণের সঞ্চার তৈরি হবে। তাদের মধ্যে যে এই আমাদের স্বাভাবিক মানুষের মধ্যে দিয়ে
তারা যে একটা হারিয়ে যাওয়ার মতন পর্যায় তৈরি করেছিল, আমার মনে হয় যে বিশুদার দেখানো পথের পরেই তাদের মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি তৈরি হবে। সে যে গানটা আজকের তো চলে গেল বুড়া ভাই, যে জনম জনম ধরে তোমারই কোলে আবার যেন আসি ফিরে ডাকি মা বলে। হ্যাঁ, ওকে, এটা কংগ্রাচুলেশন, ইট ইজ এ স্টার্ট। ওই গানটা কি আমার ইচ্ছা ছিল যে গুড়া ভাই এই পৃথিবীতে থেকে চলে গেছে, অ্যাক্সিডেন্ট ঘটনায় কয়েকদিন আগে মারা গেছে, কিন্তু একটা মায়ের কোল খালি হয়ে গেল, একটা মায়ের কোল শূন্য হয়ে গেল। বুড়া ভাই না ফেরার দেশ থেকে একটা কথা বলবে যে মা গো, আবার যদি আমি এই পৃথিবীতে আসি, তোমার কোলে তোমারই সন্তান হয়ে তোমার হয়ে আসবো। হয়তো সে অনুভব করছে না ফেরার দেশে, সেটা আমরা বুঝতে পারছি না। বুড়া ভাই কোথায় চলে গেছে আমরা কেউ বলতে পারবো না। না ফেরার দেশে, যে দেশ থেকে কেউ কখনো ফিরতে পারে না। আর যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, বুড়া ভাই যখন হসপিটালে ভর্তি ছিল, প্রচুর কষ্ট, শারীরিক কষ্ট সে উপভোগ করেছে, আর শারীরিক কষ্ট উপভোগ করেছে, এবং হয়তো মৃত্যু তাকে উকি মেরে ডাকছে, সেই অনুভবের মধ্য দিয়ে সে হয়তো নিজেকে উপলব্ধি করেছে যে হয়তো আমি আর বাঁচবো না। তার উদ্দেশ্যে একটাই কথা থাকবে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই। জনম জনম ধরে তোমারই কোলে মা, আবার যেন আসি ফিরে ডাকি মা বলে, মাগো ডাকি মা বলে, মাগো মাগো মাগো। জনম জনম ধরে তোমারই কোলে মা, আবার যেন আসি ফিরে ডাকি মা বলে, মাগো ডাকি মা বলে। তুমি ছাড়া অসহায় লাগে বড় মনে একা, মাগো তোমারই করুণাতে পৃথিবীতে আসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই। না ফেরার দেশে বুড়া ভাই আজ তার মাকে ছেড়ে চলে গেল। মরণকে ডেকেছিলাম, সে এসেছিল আমার দুয়ারে, তুই তো এমনি মরে যাবি বলে চলে যাচ্ছিল, তাকে পিছু পিছু ডাকছিলাম। সেই না ফেরার দেশে আজ বুড়া ভাই চলে গেল। আমারে নয়ন মনি আর আমার থাকলো না, আধারে কেটেছে জীবন, আলো তাই সইল না। ভেঙে গেল ঘর, হলাম যাযাবর, আমার ভেঙে গেল ঘর, হলাম যাযাবর। কত আশা ছিল এ জীবনে, হায় কি পেলাম প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। ভেঙে গেল ঘর, হলাম যাযাবর, আমার ভেঙে গেল ঘর, হলাম যাযাবর। কত আশা ছিল এ জীবনে, হায়
কি পেলাম প্রতিদানে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল ঘর, হলাম যাযাবর, আমার ভেঙে গেল ঘর, হলাম যাযাবর। কত আশা ছিল এ জীবনে, হায় ও ভাইকে ছেড়ে দিল। কি পেলাম প্রতিদানে? কি পেলাম প্রতিদানে? কি পেলাম? ক্ষমা করো বুড়া ভাই, না ফেরার দেশে প্রতিদানে।